রিসেন্টলি আমাদের কলকাতা হাইকোর্টের লোয়ার ডিভিশনাল অ্যাসিস্ট্যান্ট মানে এলডিএ যে পোস্টটা বেরিয়েছে, এবং সেই পরিপ্রেক্ষিতে আমি যে ভিডিও ইউটিউবে করেছিলাম তাতে বেশ কয়েকজন কমেন্ট করে জানতে চেয়েছেন যে আমরা বেসরকারি সংস্থায় চাকরি করি, আমাদের কি এনওসি নিতে হবে, অর্থাৎ নো অবজেকশন সার্টিফিকেটটা কি নিতে হবে। তাদের উদ্দেশ্যে বলছি যে আমাদের এই 2024 যে হাইকোর্টের ক্লার্কের নোটিফিকেশনটা বেরিয়েছে, এখানে পরিষ্কার ভাষায় বলা আছে যারা কেন্দ্র সরকারের চাকরি করেন বা রাজ্য সরকারের চাকরি করেন বা এই দুই সরকারের আন্ডারটেকিং কোনো সংস্থায় চাকরি করেন, তাদেরকেই কেবল এনওসি নিতে হবে। কোনো বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করা কাউকে এনওসি নিতে হবে না। তবে অবশ্যই মাথায় রাখবেন, অনলাইন ফর্ম ফিল আপ করার আগে কিন্তু সংশ্লিষ্ট ডিপার্টমেন্ট থেকে এনওসি নিতে হবে। মানে আপনি আগে ফর্ম ফিল আপ করে দিলেন, তারপরে এনওসি নিতে গেলেন, এমনটা কোনোভাবেই করবেন না। তাহলে সার্টিফিকেট ভেরিফিকেশনের সময় আপনার কিন্তু ক্যান্ডিডেটসের ক্যান্সেল হয়ে যাবে। ফলে এই বিষয়ে